ভাঙড় বিস্ফোরণে গুরুতর জখম বালকের মৃত্যু। 17 ফেব্রুয়ারির ঘটনা। সেদিন ভাঙড়ে রাস্তা মেরামতির জন্য রাখা রাসায়নিকের ড্রামে বিস্ফোরণের ঘটনা ঘটে। রাসায়নিকের ড্রামে বিস্ফোরণে জখম হয় 4 জন বালক। 95% বার্ন ইনজুরি থাকা বালকের মৃত্যু হয়েছে আজ। সুমিত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুমিত, একেবারে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যারা রয়েছে এবং একেবারে সামনে পিছন থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করা হলো। এখনো পর্যন্ত পুলিশ কারোর খোঁজ পেয়েছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশ কিন্তু গোটা ঘটনার তদন্ত শুরু করলো। মূল যে দুইজন অভিযুক্ত হারুন খান এবং রোহিত, তাদের কিন্তু এখনো খোঁজ পাওয়া যায়নি। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এই ঘটনায় তবে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। আমরা এলাকার মানুষের সঙ্গে একটু কথা বলে নেব। দাদা দাদা এই যে একটা দিনের বেলা ভোরবেলা ঘটনা করলো, কতটা আতঙ্কি? हमको नहीं पता। হ্যাঁ, हमको नहीं पता। আপনার এইরকম একটা ঘটনা করলো কিভাবে? सफीक हमारे जमाए बाबू। हाँ। हम चाय हम यहाँ पर चाय मिलता, हम उसका बंगला जानते नहीं। तो हम चाय लेने आए थे तो हारून से और सफीक से बात होता रहा, हुज्जत होता रहा तू में। और रोहित बोल के एक लड़का, रोहित क्रिमिनल है। रोहित हारून दोनों क्रिमिनल है। ठीक है, तो बात करते करते रोहित घुमा, मशीन निकाल के एक गोली यहाँ मारा। उसके बाद तू गिर गया, उसके बाद दूसरा गोली रोहित मारा, उसके बाद हारून मारा। ये लोग दोनों क्रिमिनल मेंटेलिटी लड़का है। और सफीक जो है बिजनेसमैन है, प्रमोटरी करता है। कुछ पैसा का खर्चा क्या मांगा होगा, नहीं दिया, गुस्सा में लोग गोली मारा। ये लोग क्रिमिनल है। क्यों ये घटना हुआ? हमको लग रहा है वो लोग खर्चा क्या मांगा होगा, नहीं दिया होगा। मोहल्ला का लोकल लड़का है सफीक। उससे तोलाबाजी किया होगा, गुंडा है। और उसके साथ में कोई हाथ है, कोई का हाथ है, कोई बड़ा आदमी का हाथ है। আমার বোন আছে। আপনারা কি আতঙ্কিত যেভাবে খুন হলো? তারা 4টার সময় 4টে ভোর সবাই গুলি চলে যায়, তো আমার মানটা কাজ করিনি। আপনার নাম? আমার নাম আনোয়ার আলী। আমি ওর শ্বশুর। দাদা, আপনি তো প্রাক্তন কাউন্সিলর, ঠিক কেন ঘটলো কি মনে হয়? এটা কেন ঘটলো দাদা, এটা আমি জানি না। এটা জানি কি, ছেলে আমার পাড়ার ছেলে, আমার ওয়ার্ডের ছেলে, ভালো ছেলে। একে এই আমি ভালো করে জানতাম। এখন রোজার সময় আছে, বাড়িতে আমি ছিলাম, ঘুম দিয়ে উঠে সেহরি করছিলাম, তখন চিল্লাচিল্লি শুনে নিচে নেমেছি, তো শুনলাম কি সফিককে হারুন খান গুলি মেরে দিয়েছে। কি কারণে মেরেছে এটা আমি জানি। এখানে কি পুলিশের নজরদারির অভাব আছে? এর আগেও তো গুলি চলেছে। হ্যাঁ, পুলিশের নজরদারির অভাব আছে। এইখানে পুলিশ দরকার আছে। প্রমোটিং তোলাবাজির জন্য তাকে টাকা চেয়েছিল, এই জন্য তো হতে পারে, ও বাড়ির লোক ভালো বলতে পারবে, আমি তো এই জানি না কেউ প্রমোটি করতো। পুলিশের কি করা উচিত? এইরকম একটা ঘটনা ঘটে গেল, পুলিশ করা উচিত যে এরকম লোককে ধরে শাস্তি দেয়া হোক। এরকম মানুষকে নির্মম ভাবে হত্যা করে দিলে একদম রোহিত, একদম শুনি তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যে এই ঘটনায় যে দুজন দুষ্কৃতীর নাম জড়িয়েছে, একজন হারুন খান, অন্যজন রোহিত, এবং যেটা জানা যাচ্ছে যে টাকা নিয়ে বিবাদের জেরেই এই খুন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। সেই হাড় হিম করা সিসি ক্যামেরা ফুটেজ আবারও আপনারা দেখতে পাচ্ছেন যে ঘটনা ঘটেছে হাওড়ায়। একদম ভোর রাতে এই ঘটনা, প্রকাশ্য রাস্তায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে প্রমোটারকে গুলি করে খুন করা হয়। হারুন খান এবং রোহিত, এই দুজনের নাম এখনো পর্যন্ত প্রাথমিকভাবে এই খুনের ঘটনার সঙ্গে জড়িত বলেই মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে এখনো পর্যন্ত এই খবর পাওয়া যাচ্ছে, টাকা নিয়ে বিবাদের জেরেই এই খুনের ঘটনা বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। স্থানীয়রা তারা যথেষ্টই আতঙ্কিত। এবং একজন, যিনি কিছুক্ষণ আগে আপনারা বক্তব্য শুনলেন, একজনের বক্তব্য, তিনি নিজেকে ওই শফিক খান, যার যে প্রমোটার যিনি নিহত, তার শ্বশুর বলে দাবি করলেন। তিনি বলছেন যে এর পেছনে বড় কোনো মাথা রয়েছে, একদম স্পষ্ট এই কথা তিনি বলেছেন। আমি আবারও চলে যাব ঘটনাস্থলে, আমাদের প্রতিনিধি সুনীত হালদার রয়েছেন। সুনীত, দেখো যেটা জানা যাচ্ছে, নিহত প্রমোটার শফিক খানের পরিবারের লোক স্পষ্ট অভিযোগ করছে এই ঘটনার পেছনে তোলাবাজির ঘটনা কাছে, অর্থাৎ এক্সটর্শন কেস। কারণ তার কাছে টাকা ছিল এবং এলাকার যারা এই গুলি চালিয়েছে
এবং যাকে তারা খুন করেছে তারা কিন্তু এলাকার কুখ্যাত দুষ্কৃতী হারুন খান এবং রোহিত। এই যে দুটো নাম উঠে আসছে তারা কিন্তু এলাকার কুখ্যাত দুষ্কৃতী। প্রাথমিকভাবে বাড়ির লোক সন্দেহ যে এর পেছনে টাকা চেয়েছিল, সেই টাকা দিতে না পারার কারণেই তারা শফিক খান টার্গেট হয়ে যায় এবং তাকে নির্মমভাবে খুব পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে আজ ভোরে তাকে খুন করা হয়। এই ঘটনার পেছনে তারা মনে করছে বৃহত্তর কোনো ষড়যন্ত্র থাকতে পারে এবং দুজন দুষ্কৃতী কিন্তু গুলি চালানোর পর তারা কার্যত পায়ে হেঁটে ঘটনাস্থল থেকে বেরিয়ে যায়, পালিয়ে চম্পট দেয়। এবং যেভাবে ঘটনাটা ঘটেছে গোটা এলাকায় কিন্তু তুমি দেখছো প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে রাস্তায় নেমে এসছে। সেখানে শফিক খানের পরিবারের লোকজন আছে, এলাকার লোকজন, বাড়ির লোকও আছে এবং তারা কিন্তু এই ঘটনার বিচার চাইছে কার্যত। যেভাবে শফিক খান এলাকার প্রাক্তন কাউন্সিলর জানিয়েছেন যে শফিক খান কিন্তু যত ভালো ছেলে ছিল তা এলাকায় তার পরিচয় ছিল ভালো ছেলে হিসাবে এবং বেশ কিছু বাড়ি সে কাজে হাত দিয়েছে এবং প্রমোটিং করছিল এবং সেভাবেই কিন্তু তার থেকে মোটা টাকা চাওয়া হয় বলে তাদের বাড়ি পরিবারের লোকের অভিযোগ। সে টাকা দিতে না পারার কারণেই তাকে টার্গেট হয়ে যায়। প্রথমে তারা এসে গল্প করতে তার সঙ্গে কথা বলতে থাকে, হঠাৎই কিন্তু পেছন থেকে রিভলভার বার করে তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে তাকে খুন করা হয়। এই মুহূর্তে এই এলাকাতে কিন্তু যেখানটা খুন হয়েছে তাকে পুরো পুলিশের, হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে ঘিরে দেওয়া হয়েছে এবং এইখানে চাপ রক্ত পড়ে রয়েছে এবং ঘটনাস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞরাও আসতে পারে এবং এখান থেকে যেটা জানা যাচ্ছে সেই ঘটনাস্থল তার উল্টো দিকে একটা সিসিটিভি আছে। এটা চায়ের দোকান, এই চায়ের দোকানটার সামনে এখানে একটা সিসিটিভি আছে। এই সিসিটিভিতেই কিন্তু ধরা পড়ে পুরো ঘটনাটা। অর্থাৎ এই সিসিটিভি ফুটেজে কিন্তু ধরা পড়েছে। সুমিত, আমাদের সঙ্গে থাকো। একেবারে জনবহুল এলাকা তিলজলা, আজ ভোর রাতেই হাড় হিম করা হত্যাকাণ্ড ঘটে গেল। প্রমোটারের মাথা এবং বুক ফুঁড়ে বেরিয়ে গেল বুলেট। কলকাতা তিলজলা রোড এবং তারপর হাওড়ার গোলাবাড়ি, একেবারে বেলাগাম দুষ্কৃতী তাণ্ডব। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। তারা নিরাপত্তার অভাব বোধ করছেন। যেভাবে একেবারে হেঁটে এসে প্রমোটারকে গুলি করে চম্পট দিল দুষ্কৃতীরা, একেবারে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল দুষ্কৃতীরা। নিরাপত্তা কোথায়, স্থানীয় বাসিন্দারা এই অভিযোগ কিন্তু করছেন। দুজন দুষ্কৃতীর নাম উঠে আসছে, সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে। রোহিত এবং হারুন খান, যদি এখনো পর্যন্ত পুলিশ তাদের নাগাল পায়নি। যেটা দাবি করা হচ্ছে পুরনো শত্রুতার জেরেই কিন্তু এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। টাকা দাবি করা হয়েছিল প্রমোটারের থেকে, তোলা আদায়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল এবং তারপর আজ ভোর রাতে যখন ফিরছিলেন ওই 27 বছরের প্রমোটার শফিক খান, তাকে এভাবেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। কলকাতা তিলজলা রোডের পর হাওড়ার গোলাবাড়ি, হেঁটে এসে প্রমোটারকে গুলি করে পালিয়ে গেল দুষ্কৃতীরা। ভোটের মুখে ফের শুট আউট এবার হাওড়ার গোলাবাড়ি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।